আল্লাহ তাআলা বলেন, আপনা আদম লা বালাগা জুনুবুকা আনানাস সামায়ে, তোমার পাপ বেশি হতে হতে যদি আকাশে লেগে যায়, আদম সন্তান শোনো, পাপ আর পাপ, আকাশ জমিন পরিপূর্ণ হয়ে আছে পাপ। ফাস্তাগফিরতানি, এরপরে যদি আমার কাছে ক্ষমা চাও, গাফারতু লাকা, তোমাকে আমি ক্ষমা করে দেবো। ওয়ালা উবালি, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী, আমি পরোয়া করি না তুমি কত বড় পাপী। অতএব সম্মানিত দিনী বোন, আপনার কাছে আবারও আমাদের পক্ষ থেকে আন্তরিকভাবে অনুরোধ রইল, আপনি স্বামীকে মেনেই চলুন, ভালো হবে, শান্তি পাবেন, সংসার সুখী হবে। মনটা ভারী করে কথা বন্ধ করে রাখবেন, ইবাদত কবুল হবে না, দিন দিন কষ্ট বাড়বে, শয়তান সুযোগ পাবে। কতদিন আপনাকে বলেছি, প্রত্যেক দিন ইবলিস সাগর, আটলান্টিক সাগরের উপরে তার চেয়ারটা রাখে, সব শয়তানকে মানুষকে পাপী করার জন্য লাগিয়ে দেয়। বিকালে এসে কেউ বলে আমি মারামারি লাগিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও কিছুই হয়নি। আর একজন এসে বলে আমি জেনা করিয়ে দিয়েছি, তখন শয়তান বলে যাও এটা কিছু হয়নি। আর একজন এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি। যেমন বলে স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দিয়েছি, তেমন ইবলিস একবার লাফ দিয়ে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে স্বাগতম জানিয়ে বলে, হ্যাঁ তুমি একটা কাজ করেছ। রাত দিনের কাজ এটা ইবলিসের, আমি বলিনি এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। 1450 বছর পূর্বে তিনি এভাবে বলেছেন, হাদিসে এভাবে আছে। কাজে ভুলে স্ত্রীর সাথে এরকম আচরণ করবেন না আপনি। আর আপনি দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি 4টা কাজ করেন, জান্নাত হবে ইনশাআল্লাহ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসে সিয়াম রোজা, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, তাহলে আপনার জন্য জান্নাত খোলা। যদিচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওযু করার পরে যদি কেউ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে জান্নাতের সব দরজা খুলে গেছে। যাও যেখানে। এটা পুরুষও যা নারীও তা, পুরুষও যা নারীও তা। আল্লাহুম্মা জালনি মিনাত তাওবিন ওয়া জালনি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে এই কথা ঠিক, তবে জান্নাতের দরজা খুলে যাবে এই কথা ঠিক নয়। ওযু করার পরে যদি মানুষ বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তাহলে নারী পুরুষ সবার জন্য জান্নাতের সব দরজা খুলে গেছে। সম্মানিত দিনী বোন, আপনাকে অনুরোধ জানাচ্ছিলাম। সম্মানিত দিনী ভাই, আপনাকে আমি এখানে একটা কথা বলে আমরা বিষয়ের দিকে চলে যাচ্ছি, আপনি একটু খেয়াল করুন। এই ছেলে বসো। কোনো বাচ্চা যদি আপনার পাশ থেকে উঠে, তাহলে আপনি তাকে ঠেকাবেন, কেননা ও বের হলে মানুষ ঘন হয়ে বসে আছে, আমার কথা তখন ধরতে পারবে না। কিছুক্ষণ অপেক্ষা করলে আমরা এক পর্যায়ে চলে যাব। আপনাকে বলছি, যেহেতু আপনার স্ত্রীকে একটু বললাম, তাহলে আপনাকে একটু বলে যাই, তাহলে কথার একটা মানান থাকবে। সাহাবীগণ বলছেন, আল্লাহর নবী, আমাদের কাছে স্ত্রীরা কি পায়, আমরা তাদের কি হক পূর্ণ করব, তাদের অধিকার কি আমাদের উপরে? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো শোনো, অধিকার আছে 5টা। 1, আতেমা মাতা এমতা, তুমি যা খাও তা খাওয়াবে, যে মানের খাও সে মানের খাওয়াবে। 2, ফাকসুয়া মাক্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো সে মানের পরাবে, তুমি যেমন পরো তেমন পরাবে। 3, অলা তুকাব্বে, কখনো বউকে কটু কথা বলো না। ভুলে যায়েন না, বউকে গালি দিয়েন না, বউকে গালি দিতে হয় না, মারতে হয় না, নিন্দা করতে হয় না। ভুলেও কখনো বলবেন না তোমার ঠোঁটটা মোটা। একবার ঠোঁট মোটা বললে 10 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। ভুলেও কখন বলবেন না তোমার রংটা কালো। একবার রং কালো বললে আপনার উপরে তার ভালোবাসা কমে যাবে। দিন রাত খালি প্রশংসা করবেন, বলবেন তোমার মতো সুন্দরী করে নারী দেখি না, তাহলে সারা রাত পাটি বেঁধার জন্য প্রস্তুত আছে। একটু প্রশংসার ভিখারি, মুখ খারাপ করিয়েন না, অন্য বাড়ি থেকে এসেছে, বাপের বাড়িতে লালন পালনে আপনার কাছে আছে, যৌতুক তো বহুদূরের কথা। আমি তো আপনাকে বলেছি, ভিক্ষা করা টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে, যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে ইবাদত কবুল হবে না। যৌতুক ফেরত দিতে হবে। তোমার বাপ বেটা নাকি দুইজনেই যৌতুক নিয়েছ, কি তোমাদের কেউ ভিক্ষা দেয় না? যদি এলাকায় ভিক্ষা না দেয়, তাহলে ওই যে ইয়াতে বগুড়া ট্রেন স্টেশনে যাও, মানুষের ব্যাগ ধরে তুলে দিবা, প্রতিদিন সারাদিন দিলে অন্তত 3 থেকে 500 টাকা হবে।
যৌতুক নিবা কেন? তোবা করো, মনে মনে তোবা করো যে গিয়ে এই টাকাটা ফেরত দিব। তোবা করা উচিত। কাজ করে খাবা, ফুর্তিতে খাবা, ভালো লাগবে। আমার কথা বলো, আমি কেন, আমার বুকে একটা সাহস আছে। আমি এই 31 বছরে আমি কোনোদিন মানুষের কাছে পথ খরচ চাইনি। কোনো মায়ের বেটা বলে না কেন যে আব্দুল রাজ্জাক সাহেব আপনি নাকি আমার কাছে 500 টাকা চেয়েছিলেন, বলে না কেন? কেউ যদি বলে দিতে পারে যে আব্দুল রাজ্জাক সাহেব আমার কাছে 500 টাকা 1 টাকা পাথেও চেয়েছিল, আমি আর কোনোদিন বক্তব্য দিব না। কেউ যদি বলে দিতে পারে আব্দুল রাজ্জাক সাহেব একদিন আমাকে তার পরিচয় দিয়েছিল, আব্দুল রাজ্জাক বিন ইউসুফ এত এত কামেল কি যেন সব পাস করেছে অমুক তমুক, এরকম যদি আমি বলেছি এটা প্রমাণ হয়ে যায়, তাহলে আমি বক্তব্য দেব না। আমাকে বলেছে একটু আপনার পরিচয় দেন না, না পরিচয় লাগবে না, আরে দেন না। তখন আমি বলেছি আমার নাম আব্দুল রাজ্জাক আর আমার বাপের নাম ইউসুফ, বাপ বেটা মিলে আব্দুল রাজ্জাক বিন ইউসুফ। এর চেয়ে আমি বেশি কোনোদিন বলিনি। যৌতুক কেন নিবা? কাজ করে খেতে পারো, এতে রুচিতে বরকত আছে, এতে একটা সাহস আছে, হেম্মত আছে। চিরদিনের মতো তুমি ডুবে গেছো, তোমার মুখে মানুষ থুথু মারে, গালি দেয়, বেটা তুই তো শ্বশুরের কাছে টাকা নিয়েছিস, তুই আবার মুখে কি বলিস? ঘৃণা করো, তুমি ঘৃণার পাত্র, তোমার বাপ ঘৃণার পাত্র। খবরদার এই কাজ করো। বলেও কোনোদিন স্ত্রীকে কটু কথা বলবেন না, গালি দিবেন না, তাজের বলা যে মুখের উপরে মারবেন না। মুখের উপরে মারা নিষেধ। আগেকার পণ্ডিত কান ধরে টান দিত, এটা না যায়। গালের উপরে থাপ্পড় মারতো, পড়া না পারলে এটা না যায়। মুখের উপরে মারা নিষেধ। মাথায়, কানে, গালে, চোখে, মুখে, পুরো উপরে মারা নিষেধ আল্লাহ রাসূল না করে দিয়েছেন। 1450 বছর আগে না করেছেন। উনি আবার প্রিন্সিপাল, উনি জানেন না রাসূলের নীতি। ডাক্তার জানেন না, 14 বার মাস্টার ডিগ্রি পাস করে লন্ডন থেকে ডাক্তারি করে আসলে তার চিকিৎসা করার নিয়ম জানে না। ডাক্তারটা পাশে আসলে, রুগী পাশে আসলে, রুগীর পাশে বা পুরুষ হলে গায়ে হাত দিয়ে বলবে লাভ আস্তর ইনশাআল্লাহ, সমস্যা নাই, ভালো হয়ে যাবে, চিন্তা করো না। আজবিল বাস রব্বান নাস আসফাম তাসাফিলা সেফা ইল্লা সেফা কাসফুন লা ইয়াগদুর সাফ। আল্লাহ তুমি একে আরোগ্য দাও, তুমি তো আরোগ্য দাতা, তুমি একে এমন আরোগ্য দাও যাতে করে কোনো রোগী না থাকে। এই বলে চিকিৎসা শুরু করতে হবে। তিনি তো আর এই লাইন কোনোদিন পড়েননি। এই বিশাল কোরআন মাজিদে কি আছে? মানুষে তো মনে করছে একে চুমা খেতে হয়, মানুষে তো মনে করছে যে একে কাপড় দিয়ে ঘেরে রাখতে হয়। এতে কি আছে এটা মানুষের জানার প্রয়োজন, না জেনে দুনিয়া থেকে চলে গেলেন। কোনোদিন জানা প্রয়োজনও মনে করলেন না। বিশাল কোরআন মাজিদে কি আছে? অথচ বেশি কিছু নাই, মাত্র 3-4টা কথা আছে। এই বিশাল 30 পারা কোরআন মাজিদে বেশি কিছু নেই, মাত্র 3-4টা কথা আছে। আব্দুল রাজ্জাক সাহেব কথাটা একটু বুঝিয়ে বলবেন। 3-4টা কথা মানে বুঝতে পারলাম না। 1 নম্বরে কথা আছে ক্ষমতা। ক্ষমতা গিয়ে দেখাতে গিয়ে বলেছেন আসমানের জমিন আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করে বলেছি, তারা আসমানের কোনো ক্ষতি দেখাতে পারে, জমিনের কোনো ক্ষতি দেখাতে পারে, পারলে একটা বানিয়ে দেখাক না। কেউ যদি পারে, আমি একাচ্ছত্র মালিকানার অধিকারী, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এটা ক্ষমতা দেখাতে গিয়ে তিনি দেখিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখেছেন 2, কিভাবে চন্দ্র যায়, কিভাবে সূর্য আসে, কিভাবে সূর্য আসে, কিভাবে চন্দ্র যায়। চন্দ্র সূর্যকে নির্মাণ করে ছেড়ে দিয়েছেন, কেউ তাকে থামাতে পারে না, তার নামে একক ক্ষমতা। কিভাবে রাত আসে, কিভাবে দিন যায়, কিভাবে দিন আসে, কিভাবে রাত যায়, একক ক্ষমতায় চলছে, তার কংগ্রেস কেউ করতে পারে না, তাকে কেউ ঠেকাতে পারে না, তার নাম ক্ষমতা। আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করে, শস্য উৎপাদন করেন, মানুষে খায়, পশু প্রাণী খায়, মানুষ তা করতে পারে না। ক্ষমতা দেখিয়ে দিয়েছেন। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন আদ, সামদ, নমরুদ, ফেরাউন, আমি তাকে মেরে দিয়েছি, কেউ আমার বিচার করতে পারে না। বাহা, তারা এত শক্তিশালী জাতি, এত শক্তিশালী জাতি, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, তাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবী তার কখনো সৃষ্টি করেননি, করবেন না। তাদেরকে ধ্বংস করে দিয়েছেন, একাকার করে দিয়েছেন, কেউ বিচার করতে পারে না, তার নাম ক্ষমতা। পুরো কোরআন মাজিদে খালি পাতায় পাতায় ক্ষমতা, পাতায় পাতায় দেখাবেন আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ, তিনি সূর্য সৃষ্টি করেছেন, তিনি চন্দ্র, রাত আসে, দিন যায়, এভাবে দেখাচ্ছেন। বৃষ্টি বর্ষণ করে
আমি ঘাস উৎপাদন করি, আমি ফেরাউনকে মেরে দিয়েছি, আমি নমরুদকে মেরে দিয়েছি, কেউ বিচার করতে পারে না, এ হলো ক্ষমতা। আর দ্বিতীয় দেখিয়েছেন গাফুর আর রাহমান আর রাহিম, খালি গাফুর দয়াশীল, খালি রহমান খালি রাহিম, গাফুর রহমান রাহিম বাররুন দিয়ে আর ওয়াদুদ দিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দেওয়া হয়েছে। কেউ পড়ে না, কেউ বুঝেও না, খালি পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় গাফুর, পাতায় পাতায় রহমান, পাতায় পাতায় রাহিম, পাতায় পাতায় বাররুন, পাতায় পাতায় রাউফুন, পাতায় পাতায় ওয়াদুদ, মানে আমি প্রেমময়, আমি দয়াশীল, আমি ক্ষমাশীল, এটা দেখিয়ে কোরআন মাজিদকে ভরে ফেলে দিয়েছেন। তিন, কিছু বিধান, সালাত আদায় করতে হবে, যাকাত দিতে হবে, চুরি করলে হাত কাটা যাবে, এ হলো কিছু বিধান। চার, এরই ফাঁকে ফাঁকে জাহান্নামের জান্নাত, জাহান্নামের জান্নাত, জাহান্নামের জান্নাত, এই কোরআন মাজিদ শেষ। বুঝতে পারলেন না কথা মনে হয়? তো কোনোদিন পড়তেও পারলাম না, কোনোদিন বুঝতেও পারলাম না। কখনো মুখের উপরে মারবেন না। চার, পাঁচ, ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না। চাচির বাড়ি যেতে পাবে না, খালার বাড়ি যেতে পাবে না, ফুফুর বাড়ি যেতে পাবে না, হাটায় বাজারে যাওয়ার তো কোনো প্রশ্নই আসে না। কাপুরুষের স্ত্রী হাটে বাজারে যায়, যারা নিজেকে পশু মনে করে, গরু ছাগল, তাদের স্ত্রী হাটে বাজারে যায়। কষ্ট পাচ্ছেন নাকি? আমার কিছু করার নেই, কথা আমি বলি। যদি আপনি আবার অনুবাদ শুনতে চান, তাহলে আমি যখন নেমে যাব, তখন আপনাদের সুপরিচিত মৌলানা আব্দুল কাদের সাহেব আপনাদেরকে এই আয়াতের অর্থ শোনাবেন। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না, শুনেও শুনে না ওরা কান আছে, শোনে না। উলায়েকে কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর সিলেগের মতো, তারা চতুষ্পদ প্রাণীর মতো, বাল হওয়া যাল, বরং তার চেয়ে খারাপ। আপনি বলেন কি? আপনার একটা আত্মমর্যাদা থাকা দরকার। বাজারে যাবে মানে বিবাহের বাড়ি যাবে কেন? বিবাহের বাড়িতে চলে গেলে স্বামীর সংখ্যা বেশি হয়ে যায়, সেখানে যাবে কেন? রং তামাশার কোনো শেষ থাকে না, রং ছিটানোর কোনো শেষ থাকে না, দৌড়াদৌড়ির কোনো শেষ থাকে না, কোথায় কোনটা দেবর আর কোনটা ভাসুর তার বিবেচনা থাকে না। আপনি নিজেকে ভালো মানুষ মনে করেন কি করে? কোন হিসাব আপনি করতে পারেন? এটা হয় কি করে? আপনার আত্মমর্যাদা আছে, এটা কে বললো ভুল হিসাব? আপনাকে আমি কষ্ট দিতে আসিনি, আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। সম্মানিত দিনী ভাই বোন, এখানে আপনার কথা রেখে দিলাম। আল্লাহ তাআলা বলেন, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, পৃথিবীর মানুষ এক আল্লাহর ইবাদত করো, বিন্দুমাত্র তার সাথে শিরক করো না। শিরক মহাপাপ, পৃথিবীতে শিরক সবচেয়ে বড় পাপ। বাংলাদেশ এমন একটা জায়গা যেখানে শুধু শিরক চলে আর বিদাত চলে। মানুষে বলে বন্যা চলেছে বিপদ সীমার উপর দিয়ে, মানুষে বলে ঝড় বৃষ্টি চলেছে বিপদ সীমার উপর দিয়ে। জিনা ঝড় বৃষ্টি বিপদ সীমার উপর দিয়ে যায়নি। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মাটিতে শিরক চলেছে বিপদ সীমার উপর দিয়ে। দেশ ট্রাভেলস গাড়িটা ঢাকা থেকে ছুটলো, একটু পরে সূর্য ডুবে গেছে, ঘরে আলো, গাড়িতে আলো জ্বলে উঠলো। আমি বললাম, এই ছেলে শোনো, তুমি গাড়িতে আলো দিলে কেন? মহাজনে বলে দিয়েছেন সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, হিন্দুরা দেয়। দেখেন আপনার মাও দেয়। আপনার মা যখন চাউল ঝাড়ে, তখন আপনার ছেলে যদি ওই চাউল ঝাড়া কুলা বুঝেন, কুলার উপরে যদি আপনার ছেলেটা চড়ে রে, তাহলে আপনার মা কি বলে দেখিয়েন। আপনার মায়ের সামনে আপনি গরুকে লাথি মারিয়েন, দেখেন আপনার মা কি বলে। আর এদেশের শিক্ষা প্রতিষ্ঠান, অফিস, আদালত, কোর্ট কাচারি সব একবারে শিরক দিয়ে ভরা। প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়ি, প্রত্যেকটা অফিস, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান একেবারে শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। শুধুই শিরক, যেখানে যাবে। পৃথিবীর মানুষ শিরক করো না, বিচারের মাঠে সব পাপ ক্ষমা করে দেব। শিরক না করলে আল্লাহকে সম্মান করা হবে, শিরক না করলে আল্লাহর সাথে সদাচরণ হবে। পৃথিবীর মানুষ মনে রাখেন, আল্লাহর সাথে সদাচরণ হলো শিরক না করা। 1 মিনিট, একদা আল্লাহর নবী
এক গাধার ওপরে বসেছিলেন, পিছনে মুআজ ইবনে জাবাল ছিলেন। মানে দুইজন পাশাপাশি বসে আছেন। গাধা তো একবারই ছোট প্রাণী। পাশাপাশি দুইজন, আগে আছেন আল্লাহর নবী, পিছনে আছেন মুআজ ইবনে জাবাল। আল্লাহর নবী বলছেন মুআজ, তো মুআজ ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। তিনি বলছেন মুআজ, তো মুআজ ইবনে জাবাল বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি প্রস্তুত, বলেন কি বলছেন। আবার বলছেন মুআজ, তো মুআজ বলছেন লাব্বাইক ওয়া সাদাইক, জি আল্লাহ রাসূল প্রস্তুত, বলেন কি বলছেন। আল্লাহ রাসূল তো কথা বলছেন না, খালি এইটাই বলছেন। কেন? ওনাকে প্রস্তুত করে নিচ্ছেন আমার কথা যেন 19-20 না হয়। আর আপনি দাঁড়িয়ে গল্প করবে না, আমার বক্তব্য শুনলেন, এটা কথা হলো? কথা বুঝাতে পারিনি এখনো। আল্লাহ রাসূল মুআজকে বলছেন মুআজ, মুআজ কি দূরে আছে? বলেন তো কোথায় আছে? গাধার উপরে একবারে গায়ের সাথে লেগে আছে। গাধাই তো ছোট প্রাণী। তারপর আবার বলছেন মুআজ, জি বলেন। মুআজ, জি বলেন। 3 বার মানে তাকে প্রস্তুত করলেন, কথা যেন 19-20 না হয়। তাই করোনা ভাইরাসকে লক্ষ্য করে আমি বলেছিলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীগণ সবচেয়ে বেশি আল্লাহ রাসূলকে মেনে চলতেন। বলাও লাগতো না, মেনে চলতেন। এ ব্যাপারে এত সতর্ক ছিলেন সাহাবীগণ। এরপরে বলছেন মুআজ, জি মুআজ, জি মুআজ, জি। এত তো বলা লাগে না, কেন এত বললেন? অথচ কত জোরালো অনুসারী ছিলেন, বলা লাগতো না, এমনিতেই মানে আব্দুর রাজ্জাক সাহেব একটু ঘটনাটা বলেন তো, এমনিতেই কি? আরে শোনেন, আল্লাহর নবী একদিন জুতা পায়ে দিয়ে সালাত শুরু করেছেন। তো জুতাতে ময়লা ছিল, জুতা পায়ে দিয়ে নামাজ পড়া যায় যদি জুতাতে ময়লা না থাকে। তো সালাত শুরু করেছেন, তখন জিবরাইল এসে বলছেন জুতা খুলেন, জুতাতে ময়লা আছে। আল্লাহ রাসূল জুতা খুলে দিয়েছেন। সালাম ফিরার পরে দেখছেন সাহাবীগণ সবাই জুতা খুলে দিয়েছে। তা আল্লাহ রাসূল বলছেন কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন? তো সাহাবীগণ বলছেন আরে আপনাকে যে সালাতের মধ্যে জুতা খুলতে দেখলাম সেই জন্য তো খুলে দিয়েছি। আরে জিবরাইল আমাকে বলছেন যে আপনার জুতাতে ময়লা আছে, সেজন্য আমি খুলে দিয়েছি। তো তোমাদের জুতাতে আর ময়লা নেই, তোমরা খুলেছো কেন? বলে আপনাকে খুলতে দেখেছি সেই জন্য। এ দেখেন, বলা লাগে না, দেখেই মেনে নিয়েছেন, তার নাম সাহাবী। এত সচেতন মানুষ সাহাবী হওয়ার পরেও জীবনে কোনোদিন এক ওয়াক্ত সালাত এই কথা না বলে শুরু করেননি। কোন কথা? কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, ফাঁকা বন্ধ করুন। ওই যে দুইজনের মাঝে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো, ফাঁকা বন্ধ করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান। মানসাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, কেউ যদি ফাঁকা বন্ধ করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই কথা না বলে তিনি কোনোদিন সালাত শুরু করেননি। 23 বছরের কোনো একদিন, কোনো এক ওয়াক্ত, 23 বছরের কোনো একদিন, কোনো এক ওয়াক্ত এই কথা না বলে যদি সালাত শুরু করেছেন, এটা প্রমাণ হয়ে গেলে আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সেদিন থেকে আর বক্তব্য দেব না। বলেন তো আপনি কি বুঝলেন, আমি কি বুঝালাম? আমি বুঝালাম যে আল্লাহর নবী এই কথা বলার পরে সালাত শুরু করতেন। বুঝাতে পারলাম না মনে হয়? আগে ওদের দিকে মুখামুখি হয়ে বলতেন কাতার সোজা করুন, প্রাচীরের মতো হয়ে দাঁড়ান, আগে পিছে হয়েন না, নইলে অন্তরে বিভেদ সৃষ্টি হবে। ওই যে ফাঁকা দিয়ে শয়তান ঢুকছে ছাগলের বাচ্চার মতো হয়ে আমি দেখছি। এই কথা না বলে তিনি সালাত শুরু করতেন। আপনি যান বগুড়া শহরে, 20 বছর থেকে 30 বছর থেকে আছেন, কোনো একদিন আপনি দেখতে পাবেন না ওই দিকে মুখ করে আছে, কেবলার দিকে মুখ করে আছে, একামাত চলছে, ওদিকে পাগড়িও পেঁচাচ্ছে, একামাত শেষ হতে না হতে আল্লাহু আকবার। 3 ফুট দূরে দূরে দাঁড়ানো তো বহু দূরের কথা। তাই বলেছি 3 ফুট দূরে দূরে প্রমাণ হওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবার আসতে হবে।
যেহেতু কিয়ামত পর্যন্ত তিনি আর কখনো আসবেন না, 3 ফুটের বৈধতাও হবে না। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পায়ে পা মিলিয়ে না দাঁড়ায়, আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যদি কাবা ঘরে আর কোনো দিন পাশাপাশি প্রাচীরের মতো না দাঁড়ায়, তবু তা জায়েজ হবে না। জায়েজ করতে হলে আল্লাহ রাসূলকে আবার পৃথিবীতে আসতে হবে। যেহেতু তিনি আসবেন না, কাজে এই ইবাদতের সিদ্ধান্ত পরিবর্তন হবে না। শুনুন, এত সতর্ক মানুষ ছিলেন সাহাবীগণ, এর পরেও তিনি বলতেন, এত সতর্ক সাহাবী তারপরেও বলছেন মাজ জি লব্বাইক, মাজ জি লব্বাইক, মাজ জি লব্বাইক। বলেন কি বলছেন? আচ্ছা মাজ বলতে পারো মাহাক্কুল্লাহ, আল্লাহ আমাদের কাছে কি পান? মাহাক্কুল ইবাদ বলতে পারো তুমি, বান্দার কি হক, আমরা আল্লাহর কাছে কি পাই, আমাদেরটা দেন। আল্লাহ বলছে আমারটা দাও, আমরা কি পাই, তিনি কি পান, তুমি কি এটা বলতে পারো? জি না, জি না, এটা বলতে পারি না, আল্লাহ এবং আল্লাহ রাসূল ভালো জানেন। শোনো মাজ, আল্লাহ পায় আমাদের কাছে শিরক না করা, এটাই তার পাওনা। আর আমরা পাই তিনি আমাদেরকে জাহান্নামে দিতে পাবেন না, জান্নাতে দিতে হবে। আমরা কি পাই বলেন তো? আমাদের পাওনা কি? জান্নাতে দিতে হবে, উনি জাহান্নামে দিতে পাবেন না, এটা আমাদের পাওনা। আর তার পাওনা কি বলেন তো? শিরক না করা। তারটা আগে না আমাদেরটা আগে? তারটা আগে। যখন শিরক নেই তখনই জান্নাত, যখন শিরক আছে তখনই জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান মাতা আলা ইশরিক বিল্লাহ ওয়ালা ইশরাকা বিল্লাহ ফাদাখালাল জান্নাহ। কেউ যদি মারা যায় শিরক না করে, জান্নাতে চলে গেছে। কেউ যদি মারা যায় শিরক না করে, তাহলে জান্নাতে চলে গেছে। এই দেশ শিরক দিয়ে পরিপূর্ণ হয়ে আছে। সব শিক্ষা প্রতিষ্ঠান, কলেজ, স্কুল, আপনার অফিস আদালত, কোর্ট কাছারি সব শিরক দিয়ে ভরা। আর আপনার মার কাছে আর আপনার স্ত্রীর কাছে শিরকে একবারে পরিপূর্ণ হয়ে আছে। ছি 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 ছি। আপনার বাপ মারা গেছে, হাতে হাতে আপনার মা নাকফুল খুলে দিয়েছে। স্বামী মারা গেলে নাকফুল রাখা যাবে না। কখনো কখনো হিন্দুর নীতি গ্রহণ করলো, ও তো হিন্দুদের নীতি। স্বামী মারা গেছে, নাকফুল থেকে যাবে, গয়না থেকে যাবে, 4 মাস 10 দিন নতুন পোশাক পরতে পাবে না, সাজসজ্জা গ্রহণ করতে পাবে না। নাকফুল খুলে দিতে হবে, কথা কে বললো? গয়না খুলে দিতে হবে, কথা কে বললো? এরই নাম হচ্ছে হিন্দুদের নীতি। এটা তো বগুড়া। বিবাহ পড়ার কত নোংরা নীতি আছে, তার কোনো হিসাব নেই। আমার তো চোখের দেখা একটা একটা নকল করে আপনার সাথে আমি বলেছি, চাঁপাই নবাবগঞ্জে এমন কোনো বিবাহের নীতি নাই যেটা জায়েজ, সবই হারাম। চাঁপাই নবাবগঞ্জ জেলার বিবাহের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সব নীতি না জায়েজ, হারাম। বগুড়ার একটা বলি, সবাই মিলে 2-4 10 জন 20 জন মিলে গেছে মেয়ের কাছে বিবাহ পড়াতে। মেয়েটা যেই ঘরে গেছে সেখানে গেছে, তো মেয়ের বাপও আছে ওখানে, আপনার কাজীও আছে, আর যেন কে কে আছে। তখন বলছে অমুক নিবাসী অমুক, এত টাকা নগদ, এত টাকা বাকিতে তোমাকে বিবাহ করতে এসেছে, তুমি তাকে স্বামী সত্ত্বে কবুল করো। তখনও বলছে কবুল করলাম। তারপরও বলছে তোমরা শুনেছ? জি শুনেছি। আবার আবার 3 বার। এবার লোকগুলি এসে যেখানে বর আছে সেখানে দাঁড়ালো। তো বরের পাশে বসে থাকা লোকগুলি বলছে আপনারা কে? আমরা এ বিবাহের উকিল। কনে কবুল করেছে? জি করেছে। আপনারা শুনেছেন? জি শুনেছি। তাহলে বসেন। মনে হচ্ছে পাগলামি কারবার, কলা গাছের চতুর্দিকে ঘুরে। ধর্ম পাগল হয়ে গেছে, বানানো নিয়ম দেখেন, ধর্ম পাগল হয়ে গেছে। মেয়ের কাছে যেতে হবে না, খুতবা হবে, তারপরে মেয়ের বাপ বলবে এত নগদ এত বাকিতে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিয়ে দিলাম, তুমি কবুল করো, বলবে কবুল করলাম, বাস বিবাহ হয়ে গেছে। গুরুত্বপূর্ণ কথা 3 বার বলতে পারে, এদেশের শিরক পরিপূর্ণ হয়ে আছে। 2 অবিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো। পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর সাথে সদাচরণ করো, শিরক করো না। পৃথিবীর মানুষ তোমরা বাপ মায়ের সাথে সদাচরণ করো, মায়ের পায়ের নিচে জান্নাত। একজন লোক এসে বলছে আল্লাহর নবী, আমার বাপ মামার কাছে কি পায়? কি পায় মানে? আমার জান্নাত কা নারকা। তারাই 2 জন তোমার জাহান্নাম, তারাই 2 জন তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। বাপমা তোমার জাহান্নাম, বাপমা তোমার জান্নাত। ওরাই তোমার জাহান্নাম, ওরাই তোমার জান্নাত। কি পায় মানে? ও যা প্রয়োজন মনে করছে তাই করে দিবা।
যেদিন মা আমাকে আদর করে, চুমা খায়, টাকা দেয়, সেদিন মাকে আমি শ্রদ্ধা করবো, এর নাম শ্রদ্ধা নয়। যেদিন দেখছি মাই হচ্ছে এ বাড়িতে সবচেয়ে খারাপ। কেন? আমার বউ বলছে যে তোমার মা ভালো নয়। কেন? যা কিছু তুমি দাও সেটা তোমার মা তোমার বোনকে দিয়ে দেয়। তুমি দেখবা, আজকে দেখো এই যে মাছ আমি রান্না করেছি, তোমার বোনের ছেলে খেতে বসেছে আর তোমার ছেলে বসেছে, এবার তোমার মা মাছ তুলে দিবে। দেখো তো দেখলাম যে আমার মা আমার বোনের ছেলেকে বড় মাছটা দিয়ে দিল, ছোট টুকরা আমার ছেলেকে দিল। আমি বুঝলাম ঠিক ঠিক ঠিক, মাটির ওপরে সবচেয়ে খারাপ মানুষ আমার মা। দিয়েছে এ কথাও ঠিক, যা বলছে সবই উল্টা, করছে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরেও জীবন বাজি রেখে তাকে মাথার উপরে রাখতে হবে, এ কথাই ঠিক। জীবনে কোনোদিন তার সামনে জোরে কথা বলা যাবে না। 1 মিনিট। রাজশাহীর মেয়র নওদাপাড়াতে এসেছেন, তো ওসি মেয়রের সামনে এভাবে দাঁড়িয়েছে, আমার দিকে দেখেন, এভাবে দাঁড়িয়ে বলছেন, ওসি স্যার কি করব স্যার। আমি দৃশ্য দেখে অবাক হয়ে গেছি, কিরে এইটা তো বাপ মায়ের সামনে হবে। আল্লাহর নবী বলছেন যে পৃথিবীর মানুষ বাপ মায়ের সাথে নরম করে কথা বলো। পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে হাত নিচু করে রাখো। পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে জোরে কথা বলো না। পৃথিবীর মানুষ বাপ মায়ের সামনে এরকম শব্দ উচ্চারণ করো না, এটাও না জায়েজ। পৃথিবীর মানুষ তোমরা দিন রাত বলো। আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন, সলাতে সালাম ফিরার পূর্বে বলো রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। হে আমার প্রতিপালক, তুমি আমার বাপ মাকে দেখো, বাল্য অবস্থা আমাকে যেভাবে দেখেছিল। দিন রাত বলেন, সলাতে সালাম ফিরার পূর্বে বলেন বাপের জমি জায়গা ভক্ষণ করছি। আরে না হয় বাপের ওরস থেকে এসেই, বাপের পক্ষ থেকে এসে তার শুক্র কিটে জন্ম নিয়ে আজকে পৃথিবী ভোগ করছি, অতএব তাকে আগে রাখতে হবে, এই কথাই ঠিক। মায়ের পায়ের নিচে জান্নাত, এই কথাই ঠিক। বইয়ের কথা মেনে চললে বাপ মায়ের সাথে ভালো আচরণ করা যাবে না, এই কথাই ঠিক। সবার বউ খারাপ, এ কথা ঠিক নয়। এমনটা হতে পারে আপনার স্ত্রী আপনার চেয়ে বেশি আপনার মাকে দেখে, এমনটা হতে পারে। সম্মানিত দিনী বোন, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি আপনার শাশুড়িকে মেনে নেন, ভালো হবে। শাশুড়িকে মেনে নেন। শাশুড়ি যদি মাঝে মধ্যে বলে আল্লাহ আমার বউটা ভালো, তুমি তাকে ভালো, তারাকে ভালো রাখিও, আপনার শাশুড়ির এই কথাটা আপনার জন্য অনেক। আর যদি অগোচরে আপনার শাশুড়ির চোখের পানি বের হয়, আমার বৌমা আমাকে এ কথা বলল, আমার ছেলেটা আমাকে টাকা দিয়ে গেল, যার কারণে আমার বৌমা আমাকে এই কথা বলল, যদি আপনার শাশুড়ির আপনার অগোচরে 1 ফোঁটা চোখের পানি ঝরে, এর নাম আশীর্বাদ। আপনার স্বামী কোটি টাকা ইনকাম করলে সংসারে শান্তি হবে না, এই কথাই ঠিক। সম্মানিত দিনী ভাই বোন, বাপ মাকে সাদরে মেনে নিতে হবে, খারাপ লাগলেও তিতে লাগলে, এ কথাই ঠিক। আপনাকে মা কিভাবে লালন পালন করেছে সেটা আপনাকে আমি দেখাতে অক্ষম, তবে আপনার ছেলেটাকে আপনি দেখলে বুঝতে পারবেন আপনার ছেলেটা আপনার কাছে কেমন, তেমন আপনি ছিলেন, তাহলে বোঝা যাবে মা কি জিনিস। আল্লাহ নবী এমনি বলেননি মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে কি জান্নাত পড়ে আছে? তার মানে মাকে মেনে চললে জান্নাত, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। পৃথিবীর মানুষ অবিল ওয়ালিদাইনে ইহসানা ওয়াবিদিল কুরবা, 3 নিকট আত্মীয়র সাথে সদাচরণ করো। বলতে পারেন পৃথিবীতে সবচেয়ে নিকট আত্মীয় কে? পৃথিবীতে নিকট আত্মীয় হচ্ছে ভাই। পৃথিবীতে এর চেয়ে নিকট আত্মীয় কেউ নেই। ভাইয়ের সাথে টিকা কঠিন। 1 নম্বরে সদাচরণ সবচেয়ে কঠিন, বাংলাদেশে আরো কঠিন। সেটা হলো আল্লাহর সাথে সদাচরণ, শিরক না করা। কথায় কথায় শিরক আছে এদেশের মাটিতে। ওই যে আমি কথা বলছি না, টিকটিকি টিকটিক করে উঠলো, ঠিক বলেছি, তাই তো টিকটিকি টিকটিক করলো। আর আপনার যেটা অফিস আদালতের শিক্ষা প্রতিষ্ঠানে, সেটা আমি বলতে চাচ্ছি না, আপনি ওটা খুব ভালো জানেন।
সম্মানিত দিনী ভাই বোন, 2, বাপ মার সাথে ভালো আচরণ সদাচরণ। 3, ভাইয়ের সাথে ভালো আচরণ সদাচরণ। এটাও টিকা খুব কঠিন। আমাদের গ্রামে 2 ভাই মারামারি লেগেছিল, ঝগড়া। বিকেলে একটা ঢেঁকি ছিল, কেটে ভাগ করে নিয়েছে। চাঁপাই নবগঞ্জের ভাষায় ভাই ভাই ঠাই ঠাই। সংসার বলতে স্ত্রী ছেলে মেয়ে, এই 3 জনের নাম সংসার। 3 জনের উপরে যে আছে সে সংসারের উপরে, তার নাম বাপ মা। ভাই এই সংসারে ঢুকবে না, ভাই হচ্ছে ভিন্ন সংসার। 2 ভাই চাকরি করে, কোনোদিন কেউ কারো টাকা দেয় না, তবে ঈদের দিন এসে বলে আব্বা আমি দিলাম 5, ভাই দিল 5, আপনি দেন 5, 15,000 একটা গরু কুরবানি। আব্বা এভাবে ভালো হয় তো? জি না, এভাবে ভালো হয় না, ভাগে কুরবানি হবে না, এই কথাই ঠিক। 7 জন 7 পরিবারে এক কথা নয়। সম্মানিত দিনী ভাই বোন শুনুন, পৃথিবীতে 3য় স্থান হচ্ছে সদাচরণের। ভাই ভাই ভুলে স্ত্রীর সাথে সাথ দিয়ে ভাইয়ের সাথে খারাপ আচরণ করবেন না। এই ছেলে, তোমার বাপ ছোট, তোমার চাচা বড়, তোমার জ্যাঠো বড়, তোমার বাপ চাচার মধ্যে গন্ডগোল আছে, তোমার বাপকে বলে দিও তোমার বাপ ছোট। তোমার জ্যাঠোর ভুল হয়েছে, কথাই ঠিক। তোমার জ্যাঠোর কারণে ঝগড়া হয়েছে, কথাই ঠিক। এরপরে যেন 24 ঘন্টা পার না হয়, তোমার বাপ যেন তোমার চাচার হাত ধরে ক্ষমা নেয়, ভাই আমার মাপ ভুল হয়েছে, মাফ করবেন, এই কথা তোমার বাপকে বলতে হবে। তোমার বাপ ছোট, তোমার জ্যাঠ বড়। 24 ঘন্টার মধ্যে এই নিয়মে ফিরে আসতে হবে, নইলে তোমাদের বাপ চাচার ইবাদত কবুল হবে না। এই ছেলে, তোমাকে বলছি, তোমার মা ছোট আর তোমার চাচি বড়, তোমার চাচির কারণে বাড়িতে ঝগড়া হয়েছে, এই কথাই ঠিক। এরপরে বলছি, তোমার মা যেন আজকেই তোমার চাচির হাত ধরে ক্ষমা নেয়, আপা ভুল হয়েছে, যা হয়েছে হয়েছে, আমরা একসাথে থাকবো, একসাথে চলবো, এক মায়ের মেয়ের মতো থাকবো, এই কথা যেন তোমার মা বলে, জরুরি। উপস্থিত বৈঠকের দিনই মুসলিম বোন, আপনাকে বলছি, আপনি আপনার জায়ের সাথে আজকেই চলতে শিখুন, এরই নাম সদাচরণ। আপনি আপনার জায়ের হাত ধরে ক্ষমা নেন, 24 ঘন্টা পার হওয়ার সুযোগ নেই, আজকেই নিতে হবে, তার নাম সদাচরণ। ভাই ভাই, এরপরে আল্লাহ তাআলা বলেন অবেদিল কুরবা ওয়াল ইয়াতামা, এতিমের সাথে সদাচরণ। সম্মানিত দিনী ভাই বোন, খুব গুরুত্বপূর্ণ অংশে এসেছি। এতিম, যেই এতিমের সদাচরণের ফলাফল জান্নাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ শোনো, কাফিরুল ইয়াতিম ওয়াল আনা, যে ব্যক্তি এতিমের লালন পালন করে সে আর আমি জান্নাতে একসাথে থাকবো। দেখো দেখো তোকে, এইভাবে এইভাবে তর্জনী আর মধ্যমাতে ইশারা করে দেখালেন, পৃথিবীর মানুষ দেখো, আঙ্গুল দুটি যেভাবে আছে সেইভাবে আমি আর এতিমকে লালন পালনকারী জান্নাতে থাকবো। তবে 2 আঙ্গুলের মধ্যে একটু ফাঁকা রেখেছেন। এখানে আর একটা কথা আছে। আল্লাহ রাসূল বলেন, কেউ যদি 2টা মেয়ের লালন পালন করে, বেটি 2টা হয়েছে সেজন্য মন ভারী হয়েছে, কিয়ামতের লক্ষণ। একটা বেটি হয়েছে সেজন্য মন ভারী হয়েছে, বেটা হলে খুব ভালো লাগতো, বেটা যে পেটে ছুরি দিয়ে চলে যাবে। একটা মানে আরো বদ, 2টা মানে একটু কম বদ, 5-7টা মানে একটু তার চেয়ে কম বদ। আর 2টা একটা ছেলে নিয়ে কি করবেন? ছেলে যত বেশি হবে তত ইহকালে ভালো, পরকালে ভালো। 10-12টা হলে তো 2-1টা মারা যাবে, আর 2-1টা যদি মারা যায় ছোট অবস্থায়, তাহলে আপনি জান্নাত চলে গেছেন। কেন? এমন তুমুল ঝগড়া লাগিয়ে দিবে আল্লাহর সাথে, আমার বাপকে আগে জান্নাতে দিতে হবে, তারপরে। যতক্ষণ পর্যন্ত আপনার জন্য জান্নাত ঘোষণা না হবে ততক্ষণ পর্যন্ত এই ছেলে ছাড়বে না। তো আপনার ছেলেই তো মাত্র 2টা, কয়টা মরে আর কয়টা থাকে? যার জন্য উপস্থিত বৈঠকের মুসলিম বোন, 2টা বাচ্চা খুব খুশি হয়েছেন, ভালো করে পড়াশোনা শিখাবো। আরে আপনার স্বামীরা 5 ভাই, আপনার শ্বশুর দিন মজুরি করে খাতো, 5 ভাই এখন চাকরি করে, ভালো ভালো চাকরি করে, আর আপনার 2টা বেটা খালি শয়তান, দিন রাত টিভি নিয়ে বসে থাকে, মোবাইল নিয়ে বসে থাকে, বেটি ছেলের পিছে পিছে করে। দেখেন আপনি
আপনি কি দেখাতে চাচ্ছেন? এগুলো ভুল হিসাব। ছেলে মেয়ে বেশি নেন, বরকত বেশি হবে। ছেলে মেয়ে বেশি নেন, শান্তি বেশি হবে। ছেলে মেয়ে বেশি নেন, বিচারের মাঠে পার হয়ে যাবেন। সম্মানিত দিনী ভাই বোন, যেটা বলছিলেন সেটা দেখেন। কারো যদি 2টা মেয়ে থাকে আর ওই যদি 2টা মেয়ের লালন পালন করে, তাহলে জান্নাতে আমি আর সে ব্যক্তি এইভাবে থাকবো। তখন তর্জনী আর মধ্যমা জমা করে দেখালেন, দেখো দেখো। তখন এই আঙ্গুলের মধ্যে ফাঁক রাখলেন না, তখন জমা করে দিলেন। তাহলে এতিমের চেয়ে মেয়ের লালন পালন বেশি দামি। বুঝাতে পারিনি কথা? সম্মানিত দিনী ভাই বোন, এতিমের সাথে ভালো আচরণ করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একটা লোক আসলো। ফাশাকাইলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাসওয়াতা কালবিহি, তার অন্তর খুব শক্ত। তার অভিযোগ করলো, আল্লাহর নবী, ভিক্ষুক ভিক্ষা চাইলে দিতে মন চায় না, অন্তর খুব শক্ত। একটু কান্নাকাটি, চোখের পানি আসে না, অন্তর খুব শক্ত। আল্লাহর নবী, এই ছেলে ঘুমাচ্ছ নাকি? শোনো, তুমি সেদিনের কথা তোমার মনে আছে? আমি বলেছিলাম তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হব তখন আমার পকেটে কিছু খুচরা টাকা দিয়েন। 10 টাকা 5 টাকা দিবেন, 200 100 যত ফকির আসবে আমি তাকে সবকে দিব। 5 টাকা 10 টাকা করে দিতে থাকবো। আম্মা, আমার পকেটে 500 টাকা নোট থাকে, ফকির আসে তখন আমি বলি মাপ কর। তা আমি ফকিরের কাছে কত মাপ চাই আম্মা? আপনাকে বলছি, আপনার স্ত্রীকে বলে দিয়েন, এই শোনো, আমি যখন বাড়ি থেকে বের হব তখন ব্যাগে পকেটে কিছু খুচরা টাকা দিও। সব সময় পকেটে গোটা টাকা থাকে, ফকিরকে দিতে পারি না, খালি বলি মাপ করো। কোনোদিন যেন আপনার এরকম না হয়, ছেলে কি বললাম তোমাকে, কোনোদিন আর বাড়ি থেকে বের হবে না। তোমার মা অবশ্যই যেন গরিবের ছেলে হলেও তোমার বাপ যদি দিন মজুর হয়, তবুও তুমি 50টা খুচরা টাকা নিয়ে বের হয়েও। যত ফকির আসবে তুমি পকেট থেকে দিয়ে দিও। আপনাকে বলছি, ধনী মানুষ আপনি, 500 1000 টাকা 20 টাকা 10 টাকা নোট নিয়ে বের হবেন। যত ফকির আসবে কাউকে ফিরিয়ে দিবেন না, কারো কাছে ক্ষমা চাইবেন না, সবাইকে 5 টাকা 10 টাকা করে দিতে থাকবেন। এর ফলাফল একটু পরে বলছি। এইখানে এইটুকু বলে রাখলাম, আল্লাহর নবী, আমার অন্তরটা খুব শক্ত, কি করি? তখন আল্লাহ রাসূল বলছেন, শোনো 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 শোনো, আমি তোমাকে 2টা কাজ শিখিয়ে দিচ্ছি। 1, আতিমিল মিসকিন, দুস্থ গরিব ফকির মানুষকে খেতে দাও। 2, অমসার আসাল এতিম, এতিমের মাথায় হাত বোলাও। এরিক্য কালবক, তাহলে তোমার অন্তর নরম হয়ে যাবে। মনে থাকবে কি? 2টা কাজে অন্তর নরম হবে। 1, ফকির মিসকিনকে খেতে দিলে। 2, এতিমের মাথায় হাত দিলে অন্তর নরম হবে। তখন সহজেই ফকিরকে টাকা দেওয়া যাবে। আর এখন খালি বলছি না, টাকা দিলে তো রিক্সাতে ভাড়া হবে কি না, রিক্সায় ভাড়ার ঝামেলা হবে, থাক দেওয়া হবে না, ওটা শয়তান বলল। তুমি তো চাচ্ছিলে দিতে, ভিক্ষুকটা যখন আসলো তখন তোমার অন্তরে অনেক কিছু জাগলো। শয়তান এরকম করেছে। শয়তান সবসময় আপনাকে দারিদ্রতার ভয় দেখায়, আর আল্লাহ আপনাকে ধনী হওয়ার ভয় দেখায়। কখনো ভুল করবেন না। ওয়াল ইয়াতামা ওয়াল জারিল কুরবা ওয়াল জারিল জুনুব। এবার চলে আসলো মূল কথা। নিকট প্রতিবেশী, দূর প্রতিবেশীর সাথে সদাচরণ করো। চলার সাথীর সাথে সদাচরণ করো। চলার সাথীর কথাটা একটু বলে নি। আপনি অটোতে উঠে বসে আছেন, একটা লোক অটোতে উঠার সময়তে তার ব্যাগটা আপনার মাথায় লেগে গেছে, তখন আপনি চট করে বললেন, রে চোখ নাই, দেখতে পান না? তো ও কি জেনে শুনে তার ব্যাগটা আপনার মাথায় মেরেছে? তো আপনি এভাবে বললেন কেন? কারণ আপনার তো স্বভাবই খারাপ। কে বলেছে আপনি শিক্ষিত মানুষ? স্বভাব আপনার কি জিনিস সেটাই জানা নাই। কে বলে আপনি সমাজের নেতা? যখন তার ব্যাগটা আমার মাথায় লেগে গেছে, আচ্ছা বাবা, আচ্ছা আমি মনে কিছু করি না, আচ্ছা ঠিক আছে এই আমি কিছু মনে করছি না, তুমি বসো। আপনি এভাবে বলেন কেন? আপনি বলেন, এই কপালে চোখ নাই, দেখো না কি ঢং করে ওঠে, কেন আপনি বললেন এটা? চলার সাথীর সাথে সদাচরণ করতে হবে। দূর প্রতিবেশী, নিকট প্রতিবেশীর সাথে সদাচরণ করতে হবে। প্রতিবেশীর সাথে সদাচরণে জান্নাত, খুব জটিল কাজ।
প্রতিবেশীর সাথে সদাচরণ খুব কঠিন কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আউয়ালু খাসমানি ইয়াউমাল কিয়ামা জারানে, বিচারের মাঠে প্রথম বিচার হবে দুই প্রতিবেশী। আব্দুর রাজ্জাক সাহেব থামেন থামেন থামেন, আপনি একদিন বক্তব্যে বলছিলেন প্রথম বিচার হবে নামাজের, সলাতের, তারপরে অন্যান্য বিচার। আজকে আপনি বলছেন প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। হ্যাঁ, ঠিক বলেছি। আল্লাহর ইবাদতে, আল্লাহর হকে প্রথম বিচার হবে সলাতের, মানুষের হকে প্রথম বিচার হবে দুই প্রতিবেশীর। প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না, প্রতিবেশীর হক নষ্ট করেছে যে সে জান্নাতে যাবে না।